হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মোবাইল বাস। আজকে আমি কথা বলবো অপ্পোর আপকামিং স্মার্টফোন অপ্পো রেনো 11। বাংলাদেশ মার্কেটে অপ্পো রেনো 10 লঞ্চ হওয়ার দোরগোড়ায় থাকলেও এই স্মার্টফোনটির পরবর্তী ভেরিয়েন্ট অপ্পো রেনো 11 স্মার্টফোনটি চাইনিজ ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে। এই স্মার্টফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি অসাধারণ। এই স্মার্টফোনটি রেনো 11 এবং রেনো 11 প্রো দুইটি একই ডিজাইনে থাকছে, বাট এখানে থাকছে কনফিগারেশনের পরিবর্তন। তো আজকে আমরা কথা বলবো অপ্পো রেনো 11 এই স্মার্টফোনটি নিয়ে। প্রথমে যদি এই স্মার্টফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি, দুটি ফোনের ডিজাইনই অসাধারণ। ব্যাক প্যানেলের কালার এবং ব্যাক প্যানেলের ক্যামেরার ডিজাইনটা অসাধারণ, বেশ সুন্দর। আমার কাছে বেটার মনে হয়েছে, হয়তো কারোর কাছে ডিফারেন্টও লাগতে পারে, বাট আমার কাছে ডিজাইনটা অসাধারণ লাগছে। কার্ভ ডিসপ্লে সহ এবং ব্যাক প্যানেলে 50 মেগাপিক্সেলের অসাধারণ ডিজাইনের ক্যামেরা বেশ ভালোই মনে হয়েছে। এই স্মার্টফোনটির ওয়েট থাকছে 184 গ্রাম এবং থিকনেস 7.4 মিলিমিটার। বেশ স্লিম এবং লাইট ওয়েটের একটি স্মার্টফোন। অ্যান্ড্রয়েড 14 ভার্সনে আসতে যাচ্ছে এই স্মার্টফোনটি, যেটিতে থাকছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। তো ওভারঅল ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি আমার কাছে বেটার মনে হয়েছে। আপনার কাছে কেমন হতে পারে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই স্মার্টফোনটির মূল্য ধরা হতে পারে 45 থেকে 50,000 টাকার আশেপাশে। এই বাজেটে যদি এই স্মার্টফোনটি 8GB বা 12GB ভেরিয়েন্টে লঞ্চ হয় তাহলে কেমন হতে পারে। এরপরে আসে স্মার্টফোনটির ডিসপ্লে সেকশনে। ফোনটিতে অফার করেছে 6.7 ইঞ্চির একটি ওলেড পাঞ্চুয়াল ডিসপ্লে, যেখানে 120Hz রিফ্রেশ রেট এবং 240Hz টাচ স্যাম্পলিং রেট অফার করা হয়েছে। থাকছে 1080x2412 পিক্সেল রেজুলেশনের ডিসপ্লে আর 394 PPI ডেন্সিটি। স্মার্টফোনটিতে থাকছে HDR10+, 1800 নিট SBM এবং 950 নিট ব্রাইটনেস, আর থাকছে AGC DT Star 2 এর কর্নিং গোল্ডে গ্লাসের প্রোটেকশন। তো ওভারঅল স্মার্টফোনটি ব্রাইটনেসের দিক থেকে বেশ ঘাটতি মনে হয়েছে, আদারওয়াইজ অন্য দিকগুলো বেটার থাকছে। এই স্মার্টফোনটি আমার কাছে এইটা ছাড়া বেশ ভালোই মনে হয়েছে। বেশ ভালো ডিসপ্লে, কার্ভ ডিসপ্লে সহ 120Hz রিফ্রেশ রেট আপনার ভিডিও দেখা এবং গেমিংয়ের ক্ষেত্রে বেশ স্মুথলি এবং বেশ ভিউইংয়ের এক্সপিরিয়েন্স দেবে। বেশ ভালোভাবেই গেমিংয়ের ক্ষেত্রে সাপোর্ট দিবে স্মার্টফোনটির ডিসপ্লের কালার একুরেসি এবং ফোনটির রিফ্রেশ রেটের দিক থেকে। এবং এই স্মার্টফোনটি PPI ডেন্সিটিটা আরও বেটার হওয়া প্রয়োজন। এরপরে আসে স্মার্টফোনটি ক্যামেরা সেকশনে। ফোনটিতে অফার করা হয়েছে 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরার সাথে একটি 32 মেগাপিক্সেলের ক্যামেরা এবং 8 মেগাপিক্সেলের একটি ক্যামেরা ইউজ করা হয়েছে, যাতে থাকছে 4K/30 FPS রেজুলেশনে ভিডিও রেকর্ড করার সুযোগ। থাকছে ফ্রন্ট ফেসিংয়ে 32 মেগাপিক্সেলের সেলফি শুট। তো ওভারঅল স্মার্টফোনটি ক্যামেরা সেকশনে বেশ কিছুটা ঘাটতি মনে হয়েছে, তবে ওভারঅল মোটামুটি মানের বেশ ভালো ছবি এবং ভালো ভিডিও করা যাবে। 4K রেজুলেশনে আপনি বেশ ভালো ছবি তুলতে পারবেন এবং ভিডিও করার ক্ষেত্রেও বেশ বেটার সাপোর্ট পাবেন। এরপরে আসে স্মার্টফোনটি পারফরমেন্স সেকশনে। ফোনটিতে অফার করেছে মিডিয়াটেক ডায়মেনসিটি 8200H চিপসেট, যেটি থাকছে 3.1 GHz অক্টাকোর প্রসেসর, যেটি বেশ অসাধারণ। ফোনটি থাকবে 8GB 256GB ভেরিয়েন্ট। তবে এখানে 8GB 256GB ভেরিয়েন্টে যদি লঞ্চ হয় সেক্ষেত্রে আমার মনে হয় 35 থেকে 40-এর মধ্যে হলেও দামটা বেশি মনে হয়। এই ফোনটিতে মেমোরি কার্ড ইউজ করার মতন কোনো সুবিধা পাওয়া যাবে না। তবে এই স্মার্টফোনটিতে যে স্টোরেজ দেওয়া হয়েছে তার থেকে মনে হয় না এর থেকে বেটার কিছু প্রয়োজন আছে। 256GB আপনাকে বেটার সাপোর্ট দেবে, এখানে অনেক কিছু রাখার মতন সুবিধা থাকছে। এছাড়াও স্মার্টফোনটি কানেক্টিভিটি সিস্টেমে থাকছে 4G 5Gর মতন সুবিধা, ব্লুটুথ 5.4, USB, IR ব্লাস্টার, ওয়াইফাই এবং NFC। এই স্মার্টফোনটির পারফরমেন্স সেকশনে আমার কাছে র্যামের ক্ষেত্রে একটু কম মনে হলেও এই স্মার্টফোনটি প্রসেসর এবং ফোনটির স্টোরেজের দিক থেকে বেটার মনে হয়েছে। ফোনটিতে থাকছে 4800 mAh এর ব্যাটারি এবং 67 ওয়াটের ফাস্ট চার্জার। এটি অ্যাভারেজ মনে হয়েছে। 4800 mAh এর ব্যাটারিটা একটু কম মনে হয়, তবে স্লিম ফোন হওয়াতে এই স্মার্টফোনটি ব্যাটারি সেকশনটা এর থেকে বেটার দেওয়াটা হয়তো সম্ভব হয়নি। তবে স্মার্টফোনটি 67 ওয়াটের চার্জার দিয়ে আপনি 40 মিনিটের মধ্যে ফোনটিকে ফুল চার্জ করে নিতে পারবেন। এছাড়াও স্মার্টফোনটি বাজেট অনুযায়ী আমার কাছে একটু কমতি মনে হয়েছে, তবে আপনার কাছে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই, কথা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।